যথার্থই বলেছ পুত্র, কিন্তু আমরা শক্তিহীন। কংসের নিকট মগধে জরাসন্ধের শক্তি রয়েছে। অসুস্থ পশু স্বল্প ভোজন করে, সেই কারণে রোগ বৃদ্ধি পায়। সেই কারণে এই স্থানে থেকে অধিক নির্বল হওয়া অপেক্ষা উত্তম হবে যদি কিছু সময়ের জন্য অন্য স্থানে গিয়ে বাস করি আমরা। আমরা বৃন্দাবনে গিয়ে বাস করতে পারি। সেখানে আমার বন্ধু বিষভানু আমাদের আশ্রয় দিতে পারেন। কিন্তু বৃন্দাবন যাওয়ার জন্য আমাদের যমুনা পার করতে হবে। তা কি প্রকারে করব? পাশে সরোবরে কালিয়নাগ বাস করে, আর সে যমুনার উপরে অধিকার স্থাপন করে ফেলেছে। সে কাউকে যমুনা পার করতে দেয় না। স্বয়ং বলির পুত্র সে। সপ্তমুখ বিশিষ্ট ওই নাগকে আমরা কোন প্রকারে অতিক্রম করব? একদিকে কংস রয়েছে, আরেকদিকে কালিয়নাগ। কোন প্রকারে মুক্তি হবে আমাদের? কিন্তু আমি তো কালিয়নাগের ন্যায় দুষ্টু হতে পারি না। আমি তাকে অবশ্যই জীবিত রাখবো। তুমি চিন্তা করো না মধুমঙ্গল। কৃষ্ণ! বালক, কে তুমি? কালিয়নাগের সরোবরে প্রবেশ করার সাহস কিভাবে করলে তুমি? এই জলের উপর সবার অধিকার আছে কালিয়। তুমি এই জলকে বিষাক্ত করে দিয়েছো। তুমি শীঘ্রই এই স্থান ত্যাগ করে চলে যাও, অন্যথা তোমাকে দণ্ড দিতে হবে। মূর্খ, আমার আকার দেখো আর নিজের আকার দেখো। কি প্রকারে আমাকে দণ্ড দেবে? ত্যাগ করো এই জলাশয়। এই অন্তিমবার সাবধান করছি। আমাকে ক্ষমা করো কৃষ্ণ, আমায় বধ করো না। আমি তোমার আদেশ পালন করব, কিন্তু আমি এখানে এই সরোবরে সুরক্ষিত। এখন তোমার
মস্তকের ওপর আমার পদচিহ্ন আছে, আর সেটা তোমাকে সর্বস্থানে সুরক্ষিত রাখবে যতক্ষণ তুমি কোনো প্রাণী অথবা কোনো পক্ষীর ক্ষতি না করবে ততক্ষণ। মহারাজ কিছু করুন, আমার পুত্রকে রক্ষা করুন মহারাজ। কৃষ্ণ 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 এত বড় সাহস বাসুদেব মহাশয়! আপনি জানতেন আপনার হাতে কালিয়ার পরাজয় হবে? অবশ্যই জানতাম পুত্র। ঈশ্বর আমাকে বিশেষ শক্তি প্রদান করেছেন, এই কারণেই তার পরাজয় আমার হাতেই ছিল। কি বিশেষ শক্তি মামাশ্রী? ঈশ্বর আমাকে এক মহান শক্তি দিয়েছেন পুত্র। জানতে চাও সে কোন শক্তি? প্রয়াস করার শক্তি। আমি বিশ্বাস করি যদি আমি সাহস ও শ্রদ্ধার সাথে প্রয়াস করি তাহলে কোনো কার্যই অসম্ভব নয়। কিন্তু মামাশ্রী, প্রয়াস তো সব লোকেই করে। যথার্থ কথা বলছো সুতোষম। প্রয়াস তো সবাই করতে পারে, আর প্রয়াস করাই আবশ্যক বিজয়ী হওয়ার জন্য। বাস্তবে আমার কাছে এরূপ কোনো বিশেষ শক্তিই নেই যা ঈশ্বর অন্য কাউকে দান করেননি। ঈশ্বর পক্ষপাত করেন না। সৃষ্টির সময় সবাই পর্যাপ্ত শক্তি নিয়েই জন্ম নেয়, কিন্তু ভয়, মোহ, লালসার ন্যায় কারণ মানুষকে প্রয়াস করতে বাধা দান করে। আর যে প্রয়াসই করে না সে সফল কিরূপে হতে পারে বৎস? আপনি বালকদের কথা শুনে প্রচলিত রীতি ভঙ্গ করার সাহস করেছেন। এবার ভগবান ইন্দ্রের কোপ পড়লে কে রক্ষা করবে? কার সামর্থ্য ইন্দ্র অপেক্ষা অধিক এখানে? শ্রদ্ধার সামর্থ্য ঈশ্বর অপেক্ষা অধিক হয় পিনাক মহাশয়। আমরা গোবর্ধন পূজা বন্ধ করব না। মহাভারত।